অনেক অত্যাচার কেশপুরে সহ্য করেছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার অপরাধে মাসের পর মাস জেল খেটেছে বিজেপি কর্মীরা। তাদের সব মামলা প্রত্যাহার করুন। 2024 সালে আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, সেই ফাইল খুলে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী। মঙ্গলবার 11ই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের গ্রাম মোহবনীতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রকাশ্য মঞ্চে এসপি পাপিয়া সুলতানাকে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে কেশপুরের পুরনো রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরলেন। একাধিক কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক অত্যাচার কেশপুরে সহ্য করেছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার অপরাধে মাসের পর মাস জেল খেটেছে বিজেপি কর্মীরা। তাদের সব মামলা প্রত্যাহার করুন। 2024 সালে আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, সেই ফাইল খুলে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন। সমস্ত মামলা, এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাক। এদিন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানিয়ে মোহবনীর উন্নয়নে 5 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মোহবনী গ্রামের উন্নয়ন প্রকল্পে শুভেন্দু অধিকারী বলেন, আমি জানি এই এলাকার উন্নয়ন কিছুই করেনি আগের সরকার, বহু কিছু উন্নয়ন করব বলে প্রতিশ্রুতি দিয়ে ভাষণ দিয়েছে শুধু। তাই এই শহীদ ক্ষুদিরামের স্মৃতিচিহ্ন যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত স্থান আরও জাগ্রত করে তুলে ধরার জন্য দায়িত্ব দিলাম। বিগত সরকার সেই কাজ পালন করেনি। মোহবনী উন্নয়ন পর্ষদ ও স্কিম তৈরি হলেও টাকা দেওয়া হয়নি। কি বলেছেন শুনবো। আমি এখানে আসার আগে, কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে, ওখানে অনেক কিছু করতে হবে। তুমি কি কিছু পরিকল্পনা করেছো? আমি তখন ওনাকে বললাম, 11 তারিখ আমার যাওয়ার পরিকল্পনা আছে এবং আমার অনেক কিছু করার ভাবনা আছে। না, এটা তোমাকে করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। এটা আমি আরো উদ্বুদ্ধ হয়েছি। খুব অল্প সময়ে সরকার, মাত্র 3 মাস, আমরা সব এই সময়ের মধ্যে সব জিনিস ঠিকঠাক মতো আমাদের গুছিয়ে নিয়ে শুরু করা সম্ভবও নয়। তো আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে, সব করে দেব। শুধু মুখের পরিবর্তন, দলের পরিবর্তন, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থারও পরিবর্তন জনগণ দেখতে পাবেন, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমি মাননীয় জেলা শাসক মহোদয়া
যিনি মহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরও সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই। এ দায়িত্বটা আমি জেলা শাসককে দিয়ে গেলাম, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মহবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করলো। প্রাথমিকভাবে এই জন্য বললাম যে পরিকল্পনা আমার আছে, আর যে পরিকল্পনা আমি করার জন্য জেলা শাসক তথা প্রশাসককে বললাম, এটা করতে 5 কোটি টাকা নয়, অনেক টাকা লাগবে। যত টাকাই লাগুক এই কাজগুলো করতে অর্থ কোনো বাধা হবে না। এটুকু। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের রাজ্যের পাঠ্য বইতে টাটাকে কিভাবে বিতাড়িত করা হয়েছিল সেই তথ্য পড়ানো হয়, কিন্তু শহীদ ক্ষুদিরাম বসুর বিপ্লবের কাহিনী একেবারেই সংক্ষিপ্ত আকারে দেখানো হয়। কি বলেছেন শুনবো। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের দড়ি গলায় নেওয়া বন্দে মাতরম গাইতে গাইতে, হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।